ডক্টর ইউনূস সাহেব সহ যারাই আজকে এই দেশের সরকার গঠনের এই যে অন্তর্বর্তীকালীন সরকার প্রায় 17 জন উপদেষ্টা রয়েছেন, ডক্টর ইউনূস সাহেব সহ সকলের কাছে আমার পক্ষ থেকে আমি কিছু পরামর্শ, কিছু আবদার, কিছু অনুরোধ আমি রাখতে চাই। তো যারা এই সরকার গঠনে গিয়েছেন, উপদেষ্টা রয়েছে, সবাইকে মাথায় রাখতে হবে যে দেশের মানুষ 16 বছরের এই ক্ষমতাকে উৎখাত করতে পেরেছে, ধ্বংস করতে পেরেছে, ধূলিসাৎ করতে পেরেছে, পতন ঘটাতে পেরেছে। তারা চাইলে যে কোনো ব্যক্তি জালেম হলে, জুলুম করলে তাকেও তারা পতন করতে অবশ্যই সক্ষম। ঠিক আছে না যুবক ভাইরা? এটা মাথায় রেখে চলতে হবে। যেহেতু আপনার দায়িত্ব পেয়েছেন, আমরা ওয়েলকাম জানাই, আমরা আপনাদের সবাইকে স্বাগতম জানাই। আজকে চালের দাম বেশি, ডালের দাম বেশি, ইভেন কথাগুলো আমি জাস্ট ফিল করে বুঝে বলতেছি, এমনও অনেক মধ্যবিত্ত গরিব ঘরের সন্তানরা আছে যারা জাস্ট কোরবানির ঈদ ছাড়া গরু গোস্ত খেতে পায় না। ঠিক আছে না যুবক ভাইরা? এটা আপনাকে কমাইতে হবে। কমাইবেন কেমনে? সিস্টেম আছে। এই ঊর্ধ্বগতির মূল কারণ হচ্ছে চাঁদাবাজি। একটা মাল মনে করেন গ্রাম থেকে আসবে ঢাকার শহর, গ্রাম থেকে আসবে, যখন মালটা সে নিয়ে আসছে রাস্তায় পথে পথে চাঁদাবাজি, বাজার চাঁদাবাজি হচ্ছে, ট্রাফিক পুলিশরা ট্রাক থেকে টাকা নিচ্ছে, সব জায়গায় চাঁদাবাজি চলতে আছে। ফলে কি হচ্ছে? মালটা আসতে আসতে এটার অনেক কস্ট বেড়ে যাচ্ছে এবং বাজারে এসে এটার দামটা আরো চড়াই উতরায় পার হয়ে অনেক উপরে উঠছে। এতে করে সাধারণ মানুষ কষ্ট পাচ্ছে। অতএব চাঁদাবাজি বন্ধ করতে হবে। এই যে দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতি, এটাকে সর্বনিম্ন দামে নিয়ে এসে জনগণের মালের নিরাপত্তা দিতে হবে যুবক ভাইরা। ঠিক কিনা বলেন? দেশের সবচেয়ে বড় একটা প্রবলেম হচ্ছে খাদ্যে ভেজাল। খুবই বড় একটা প্রবলেম যুবক ভাইরা। আপনি দেখেন যে আপনি অন্য কান্ট্রিতে যান, ফর এক্সাম্পল জার্মানি যদি আপনি যান, অথবা আপনি যদি সৌদি আরবে যান, অন্য কান্ট্রিতে বাহিরের যেই খাবারগুলো আছে এগুলো খাওয়ার সময় আপনাকে বেশি একটা চিন্তা করতে হবে না। ফ্রেশ সব, প্রায় সব ফ্রেশ খাবার, অতটা টেনশন নাই। বাট আপনি যদি আমাদের এই বাংলাদেশে রাস্তার পাশের একটা নর্মাল দোকানে জিনিস কিনতে চান অথবা কিনতে যান, আপনাকে কয়েকবার ভেবে চিনতে খেতে হয় যে ভেজাল আছে কিনা। কথা কি যুবক ভাইরা ঠিক আছে? শুধু খাবারে ভেজাল নয়, ওষুধও ভেজাল আছে, ওষুধও ভেজাল। ইভেন চিন্তা করেন যে দেশের খাদ্য ব্যবস্থা কোথায় গেছে আজকে, আমাদের ভেজাল কোন লেভেলে গেছে। একটা মানুষের ক্যান্সার রোগী যে ওষুধ খেয়ে, কথাগুলো একটু বুঝে শুনবেন, রাষ্ট্রের দায়িত্ব মহলের কাছে যাবে এটা আমি বিশ্বাস রাখি, সবাই শুনবেন। একটা মানুষের ক্যান্সার, সে ওষুধ খেয়ে সুস্থ হবে, বাট ওষুধে এত ভেজাল যে একজন অসুস্থ মানুষ সুস্থ হওয়া দূরের কথা, অসুস্থতা আরো বেশি বেড়ে যায়। ঠিক আছে যুবক ভাইরা আমার কথাটা? তো এটা তো বড় একটা সংকটের জায়গা। এই ভেজালটা দূর করতে আইন শৃঙ্খলা বাহিনী হচ্ছে জনগণের বন্ধু, তারাই জনগণকে সাপোর্ট দিবে, যানবাহন নিরাপত্তা দিবে। ঠিক কিনা বলেন যুবক ভাইরা? আমার মনে হয় যে এই দেশে যা হয়েছে পুলিশদের মাধ্যমে, এই যে হত্যা, প্রকাশ্যে গুলি করা, আমার মনে হয় তাদের পোশাকটা চেঞ্জ করা দরকার। তাদের যে পোশাকটা এতদিন ছিল, এই পোশাকটা চেঞ্জ করে নতুন পোশাক নিয়ে এসে নতুন আইন সংস্কার করে পুরো জাতির কাছে পুলিশের সম্মানটাকে নতুন করে আবার উপস্থাপন করার সময় এসেছে যুবক ভাইরা। ঠিক কিনা বলেন? পুলিশের পোশাক পরিবর্তন করতে হবে। আসলে মানুষ পুলিশের পোশাকটাকেও ঘৃণা করে না। পুলিশ অন্যায় করতে করতে সরকারের বাধ্য হয়ে কাজ করে তারা যেই লেভেলে আসতে গেছে, আমাদের দেশের যেই শিক্ষা কারিকুলাম আছে, যে শিক্ষা ব্যবস্থা আছে, এটাকে আমাদের চেঞ্জ করতে হবে। এই শরীফার গল্প আমাদের দেশে অ্যালাউ হবে না। আমাদের দেশে কোনো প্রকার শিক্ষা যে ব্যবস্থাপনা আছে, এখানে কোনো প্রকার কোনো সমকামিতার শিক্ষা দেওয়া যাবে না, ইসলাম বিরোধী শিক্ষা দেওয়া যাবে না, সুদ নিয়ে মোটিভেট করা যাবে না। আমাদের দেশের প্রত্যেকটা সেক্টরে, প্রত্যেকটা শিক্ষা ব্যবস্থায় ধর্মীয় শিক্ষা বাধ্যতামূলক করতে হবে। ঠিক কিনা বলেন? যদি আপনি ধর্মীয় শিক্ষা বাধ্যতামূলক না করেন, দেশের জাতি, সমাজ, শিক্ষা ব্যবস্থা, যুব সমাজ, যুবতী কেউ পরিবর্তন হতে পারবে না। এজন্য দেশকে উন্নয়ন করতে চাইলে দ্বীনের শিক্ষার কোনো বিকল্প নাই।